যারা আল্লাহর নাম, আল্লাহর জিকির, আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ হয়, তার কানে যখন আল্লাহর নাম পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে যার অন্তর কেঁপে ওঠে, কাঁপ দিয়ে ওঠে, ভেতরটা নড়ে ওঠে অন্য কিছুর থেকে, যে সাথে সাথে আল্লাহর দিকে ফিরে, আমার মালিকের নাম। 5 ওয়াক্ত নামাজের আজান হয় মসজিদে, মালিকের নাম, সাথে সাথে বান্দা নড়ে ওঠে, আমার আল্লাহর আজান হয়েছে, এবার আর দুনিয়ার কোনো কাজ আমার জন্য উচিত নাই। এই যে দিল নড়ে ওঠা, আল্লাহ বলে তাকে মুমিন বলে। আল্লাহর নাম শুনলেই যার অন্তর কেঁপে ওঠে, দিল কেঁপে, বুঝছেন? তারে বলে কি? মনে করেন আমি ছুটিতে, একজন কর্মচারী একটা কোম্পানির চাকরি করে, 3 দিনের ছুটিতে আসছে। ছুটিতে আসার পরে ছুটিতে সে অন্য গাড়ি দিয়া বিবি বাচ্চা নিয়ে বেড়াইতে যাইতেছে রাস্তা দিয়ে, এখান থেকে ক্যান্টনমেন্ট, কথার কথা বললাম আর কি, দেবপুর দিয়ে দেখে তাকে কোম্পানির গাড়ি দাঁড়াইয়া রয়েছে বা যাইতে আছে, তাকে কোম্পানির গাড়ি। সে সাথে সাথে কি কয়, বল দেখো দেখো দেখো, এই যে আমার কোম্পানির গাড়ি, এই তার শরীর পুরো বডি লড়ে ওঠে, তার কোম্পানির গাড়ি দেখছে। বাচ্চাদেরকে দেখা, এই দেখো বাবু, এইটা আমাদের কোম্পানির গাড়ি। রব্বুল আলামিন বলে, আমার বান্দা তো তারা, ইমানদার তো তারা, যখনই আমার নাম শুনে সাথে সাথে দিল কাইপা ওঠে, সুবহানাল্লাহ, সাথে সাথে অন্তর কেঁপে ওঠে আমার আল্লাহর নাম, ঠিক কিনা? তো ভাইয়া, কয়জন ভাই বলো, জোয়ান ভাই তোমরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন, খোদার 365 দিন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর নাম উচ্চারণ হয়, অথচ তুমি একটা সেজদা দেও না, নড়ো না, চড়ো না, খারাপ থেকে লড়ো না। কত বড় নিকৃষ্ট ডাকাত, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, কত বড় গাদ্দার, চিন্তা করছেন? এই জন্য বেনামাজির চাইতে নিকৃষ্ট বেয়াদব আর কেউ হইতে পারে? বেনামাজি সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে নিকৃষ্ট বেয়াদব, পৃথিবীর সবচেয়ে বড় ঘাটটা রাখে বেনামাজি, ঘাউরা, গাদ্দার, গাদ্দার। এটা হ্যাঁ, এতে কোনো মেম্বার চেয়ারম্যানের লগে গাদ্দারামি করে না। আপনি কিটা মনে করছেন, বুঝছেন নাম না? এতে তে কি ছোটখাটো গাদ্দার? তে কি এমপি মন্ত্রীর লগে নি তেড়ামি করতে আছে? আর শাজিমের মালিক আল্লাহর সাথে গাদ্দারি করে, তাকে আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার, সে বুড়ো আঙ্গুল দেখায়। কত বড় বেয়াদব, চিন্তা করে দেখেন। হ্যাঁ, নিজের ছেলেকে বুঝাই, মেয়েকে বুঝাই, যে সেজদা করে না তার পরিচয় কি? সে শয়তান। সে কি বলেন? বলে শয়তান, সেটা শয়তান বেটা। তালিবাস্য অন্ত্যেষ্টিয় তো আকার তা দন্তান্ন, কি তো হইছে? শয়তান যে নামাজ পড়ে। কেন কেন প্রমাণ কি? সরাসরি আপনি কোন ইবলিস যে বেটা, এই শয়তান কয়, তে এর 1 মিনিট আগেও ফেরে কেউ শয়তান বলে না। সে তাকে, তার পরিচয় ছিল সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক। যখনই আদম আলাইহিস সালামকে কি করে নাই, বলেন না, কি করে নাই? একটি সেজদা করে নাই, পরের মিনিটেই তার পরিচয় হয়েছে কি? পরের মিনিটে পরিচয়টা কি হইল? তো তাহলে কি বোঝা গেল? সেজদা না করিলেই পরের মিনিটে পরিচয়টা কি হয়? ইবলিস, শয়তান, রাজিম, অভিশপ্ত। রাজিম অর্থ অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এই জন্য হাস্য না, বাত আর পেশাব পায়খানা আর ঘুম আর বেডি সাউন্ড, হ্যাঁ, এ তো জন্তু জানোয়ারের স্বভাব। হাইওয়ান জানোয়ার যেগুলো, এগুলো ভাত খায়, খানা খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা পূরণ করে, লজ্জাস্থানের চাহিদা। এই জন্য ছাগল গরুরও কি হয়? বাচ্চা হয়। তাহলে বোঝা গেল তাদেরও যৌন চাহিদা কি হয়? পূরণ করে, নয়তো এখন বাচ্চা হয় কেমন? তাহলে জীবন মানে তো এটা না, মানুষ মানে তো এটা না, মুসলমান মানে তো এটা হইতে পারে না। কি সুন্দর সুন্দর ছেলে আপনাদের, 16 বছর, 17 বছর, 18, 20 বছর, তাগড়া, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কোনো রোগ নাই, সুস্থ সবল সুঠাম। আহা, অথচ একটা সেজদা করে, পঙ্গুও না, প্যারালাইজড না, পাগলও না, ছাগলও না, মাথা খারাপও না, সুস্থ তরতাজা মানুষ, একটা কি দেয় না? চিন্তা করে দেখছেন বিষয়টা কি আসলে? চাচা, আমরা এইভাবে হেরে গেলাম কেন? আমাদের এইভাবে হেরে গেলাম কেন? মহল্লাকে মহল্লা নামাজি কোথায়?
ফজরের নামাজে মুসল্লি করি, ফজরের নামাজে মুসল্লি করি। ওই বাবার ঘুম আসে কেন? ওই মার ঘুম আসে। বলে যে ঘরে তার সন্তান, যে বাপ মা জীবিত থাকার পরেও 14, 15, 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বাপ মার ঘুম আসে কেন? ওই মা ঘুম আসে কিভাবে? বলে আমি তো বুঝি না বাবা, আমার হিসাব মিলে না কখনো। আমি অনেক চিন্তা করছি এটা লইয়া, আমার একের বহুদিন, বিশ্বাস করেন আপনার কাছে বললাম, আমি বহুদিন চিন্তা করছি যে এটা কি বাপ, এবারটা কি বাপ না প্লাস্টিক, আমি বুঝি না এটা কিটা। এবারটা বইয়ে বইয়ে বিড়ি খায়, বন দিয়া ভিজাইয়া চা খায়, চা দোয়ানে গপ মারে। আম্মা হেতের বউ বাচ্চা বইয়া বইয়া ঘরে টেলিভিশনে নর্তকী দেখে, আর তে বেড়া চা দোয়ানে বইয়া কি খায়, গপ স্বপ্ন। এটা কিটা জীবন, এটা কি জিন্দিগি বলে? আমার কথা হলো, আপনার পড়ালেখা নাই, আপনি ছোটবেলায় আপনি তো বাংলা অঙ্ক ইংরেজি সরু সরে আনা পড়ছেন না, এটা তো আরেক কথা। কিন্তু অজু নামাজের জন্য, আখিরাতের জন্য বাংলা অঙ্ক ইংরেজি পড়া তো জরুরি না। কথা বুঝেন নাই? যে প্রাইমারি পড়ে নাই তার উপরে তো নামাজ ফরজ হয় না, বুঝেন নাই? যে প্রাইমারি স্কুলে পাস করে নাই, মনে করেন অক্ষর জ্ঞান নাই, তো এবার কি নামাজ পড়তে হবে না? তো তাহলে এটার লগে এটার কি সম্পর্ক? যে প্রাইমারি স্কুল পড়ে নাই, মনে করেন সরু সরিয়া লিখতে পারে না, নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয়, তো এবার আর কোরআন শরীফ অশুদ্ধ হইলে সারিব তো? হ্যাঁ, পুরো নামাজ হবে তো? তো তাহলে ওইটার সাথে এটার কি সম্পর্ক? আপনি যে জিগাইলে কয় ছোটবেলায় পড়ছি না, আমরা মূর্খ সুরূক্ষ মানুষ, গ্রামের মানুষ। তো আপনি গ্রামের মানুষ হলে আপনি গরুর গোস্ত দিয়ে ভাত খান কা? আপনি মূর্খ মানুষ, আপনি গোস্ত লন কা? আপনি সর্বোচ্চ শাক সবজি অথবা বেশিতে বেশি ফাঙ্গাস, এর বেশি ভালো মাছ তো খাওয়া উচিত না। কারণ আপনি মূর্খ রইলেন, আবার আপনি খানা খান ঠিক মতো, মূর্খের কোনো বিচার হওয়া উচিত না। কথা বলেন না? কই দুনিয়া তো সব ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? এটাই শুধু শিক্ষিত মানুষের ঘরে? পৃথিবীর কোন আধুনিকতাটা, মানুষের আরামের জন্য কোন জিনিসটা তার ঘরে নাই? দুনিয়া তো সব ভোগ করছে, আখিরাতের বেলায় আসলে অজুহাত, বিভিন্ন রকমের নয়সয় কথা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য এই ছেলেরা তোম করে বলি, ভাইয়া মনে রাখো, তুমি মুসলমান, পরিচয় অস্বীকার করার কোনো সিস্টেম নাই রে ভাই। বর্তমান বিশ্বের পরিচয়ের এমন এক সিস্টেম, এটা আড়াল করার সিস্টেম নাই। এই যে একবার জন্ম নিবন্ধন সনদ করছি, অনলাইন হয়ে গেছে সারা পৃথিবীতে, সারা পৃথিবীর সার্ভারে এটা পৌঁছে গেছে। পাসপোর্ট করলে ওখানে যে ধর্মের সাথে লিখে দিছি ইসলাম, কাজে যেখানেই পাসপোর্ট, যেই কোনো এয়ারপোর্টে ইমিগ্রেশনে পাসপোর্ট শো করলেই ওইখানে আমার পরিচয় আসবে, আমি মুসলমান। আসবে না? কাজে চেহারায়, শার্টে, প্যান্টে, চুলে, আরও যদি তুমি কাফেরের মতো নিজেকে সাজাও, তোমার মূল অস্তিত্ব পরিচয় তুমি অস্বীকার করতে পারবে না, লুকাইতে পারবে না। কাজেই এটা প্রকাশ পাবেই। বেঈমান যখন ধরবে কিংবা মারবে, জুলুম কিংবা নির্যাতনের শুরু করবে, তখন শুধু পাঞ্জাবিওয়ালা আর টুপিওয়ালাকেই শুধু মারবে না। বাচ্চাটার কোরআন, এটাকে আপনি গুরুত্ব মনে করেন, আপনি মনে করছেন সোফার হিসাব, খাট পালক, এইগুলাই আপনি আইসা দেখবেন না, আসলেই না। হ্যাঁ, কিন্তু বাচ্চাটাকে কোরআন পড়ায় যাইতো, সেজদাওয়ালা নামাজি বানায় যাইতো, সন্তান যতদিন আল্লাহর বন্দেগী করতো, খোদার কসম নীরবে নিশ্চিন্তে বাবা কবরে সওয়াব পাইতে থাকতো। কোনো সময় আমরা 5 ভাই, আলহামদুলিল্লাহ, আমার আব্বা, আমরা 5 জনকে আলেম বানাইছে, আমরা 5 ভাই আলেম। এখন আমার আব্বার কেমন লাভটা হয়েছে, আমার আব্বা 2015 সালে কবরে মারা গেছেন, ইন্তেকাল করছে। এখন আমার আব্বা কবরে, আমরা 5 ভাই জুমার নামাজ পড়াই, তো আমরা কিছু না কিছু নসিহত, ওয়াজ, কথাবার্তা, দ্বীনি, কোরআন শরীফ পড়া যাই যখন বলি, আমার বাবার কবরে সব যায় না? বাবাও লাভ, আমারও লাভ। আমারও তো নেই কি হয়, বাবারও কি হয়, তাহলে একসাথে বাবারও লাভ। এই জন্য আপনারা এবার চলেন, আপনাদের জওয়ান বুড়ো সবাইকে বললাম, আরেকবার এখনো হায়াতে আছেন, আজও বেঁচে আছেন, এখনো বেঁচে আছেন, আরেকবার হিসাব মিলান, হাল ছেড়ে দিয়েন। কথাটি ঠিকই কইছে, ভালোই কইছে, তবে পাইতাম না, এটা তো কাপুরুষের কথা, অপদার্থের কথা, এটা তো প্লাস্টিক মার্কা কথা, বুঝেন না কথা? এটা তো ব্যর্থ মানুষের কথা। আর মুসলমান হতাশ হয় না, কোনো মুসলমানের জন্য হতাশা প্রকাশ করা কুফরি।
কুফরি কুফরি, ইমান থাকে না। জানেন এটা কোরআনের আয়াত। কোনো মুসলমান কি হইতে পারবে না? হতাশ হইতে। আপনি হতাশ হইতে পারতেন যে হুজুর আমি আজকে 30 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর করে আপনার তারে বুঝাইছি, পরে বুঝছি আর তে মানুষ হইতো না। তো এই যে আপনি সিদ্ধান্ত বুঝে লাইছেন, কেটা আপনার কে বলে গেছে এটা? জিবরাইল। কথা বলেন না তো, যে আপনি কেমনি সিদ্ধান্ত নিলেন? আপনি হতাশা প্রকাশ করলেন কেন? আজ যে 12 বছর আমার জিফুত হয় না, আর হইতো না, বুঝছি। কেমনি বুঝছেন এটা? আমার এক ঘনিষ্ঠ মানুষ, ওনার 18 বছর পরে মেয়ে হয়েছে, এই কয়েকদিন হয়, এক সপ্তাহ। 18 বছর পরে বরাবর সন্তান হয়েছে। 80 বছর পরেও জাকারিয়া আলাইহিস সালাম হতাশ হয় নাই। 80 বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালাম কি হয় নাই? ইব্রাহিমকে আল্লাহ ইসমাইলকে দিছে, জাকারিয়া নবীকে আল্লাহ ইয়াহইয়া নামে নবী সন্তান দিছে, দিছে না? তো হতাশ হবে কেন? 950 বছর পরেও নূহ নবী, 950 বছর, 950 বছর আমরা এনে সবার হায়াত মিলে হয়ে যাব? খামখেয়ালি কথা। 950 বছর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার পরেও যেদিন নৌকা ছাইড়া দেয়, আযাব চলে আসছে, পানি উঠে গেছে, তখনও নূহ নবী ওনার ছেলে কেনআনকে, ওই কাফের ছেলেটাকে কালেমার দাওয়াত দিছে কিনা? কোরআনে আছে, ইয়া বুনাইয়ার কাম মা'না। শেষ মুহূর্তে নূহ নবী বলছেন, বাবা এখনো সুযোগ আছে, কালেমা পড়ে আমার নৌকায় উঠে আসো, আমার মালিকের তুফান শুরু হয়ে গেছে, আর বাঁচবা না। ছেলেটা বলল, বাপ ওই উঁচা পাহাড়ের উপরে আমি আশ্রয় নেব, সাআবি ইলা জাবালিন আসিমনি মিনাল মা, ওই উঁচা পাহাড় আমাকে আপনার খোদার পানির থেকে রক্ষা করবে। নূহ নবী সাথে সাথে আবার বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, না রে সন্তান, আজকে আল্লাহর আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। না বাবা না, এখনো সুযোগ আছে, আসো। আল্লাহ কোরআনে বলেন, নূহ নবী বারবার ডাকছিলেন ছেলেটাকে ঈমান পড়তে, ছেলেটা বারবার অস্বীকার করছে। এই ধাক্কাধাক্কি টানাটানির মধ্যেই ওয়াহালা বাইনাহুমাল মাউজ, একটা বিশাল ঢেউ এসে একটা ধাক্কা মারছে, বাবা আর পুত্র চিরতরে আলাদা হয়ে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, বার ছেলেটা ডুবে গেছে। কিন্তু নূহ নবী শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করছে। তাই এই জন্য মুসলমান হিসাবে আমরা, আমাদের কথাই তাই, আপনারা অনেক মানুষ আছেন একটু খামখেয়ালি করেন, মুরব্বীরাও এই আলাপ করেন, মানে আলাপ না হতো না, থাকতাম না, চললে দেয় না, চললে দেয় না। এমনি আপনি জিঙ্গে আপেল খাবেন নি, দাও। মালটা খাবেন নি, দাও না, 2 পিস দাও। বন খাবেন নি, চা দিয়া কাকা দেও, আর কি তা বনে তো করবি। এরপরে আবার আপনি আধা ঘন্টা পরে করবেন যে পেঁয়াজ আলু সব খাবেন নি কাকা, হ খাইবে। তো আপনার না বলে শরীরে দেয় না, তিডি কই যায়? কথা বলেন না, দুনিয়া সব ভোগ করে বেটা, দুনিয়া 100 বুঝে। 90 বছরের বুড়ারে মিয়ারে কোন যে খুবই দিয়া 200 ছেড়ে দেবো, কিনবেন নি, একটা সোজা হয়ে যাবে, মানে জিন্দা। বুঝেন না কথা? বাড়ির খুবই দিয়া কি 200 ছেড়ে দেবো, কিনবেন নি, একদম যদি হসপিটালেও থাকে লাইফ সাপোর্টে, এবার নাকের 5টা খোলা লাগে, জমিটা কিনা সেরা আবার লাগাবো। দুনিয়ার লোভ এত শক্ত লোভ। আখেরাত, আখেরাত কোথায়? ছেলেটা যে বরবাদ হয়ে যাচ্ছে, আরে ফেরাবে কে? মেয়েটা যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দা করে না, সারা রাত সারা দিন শুধুমাত্র অন্যের ছেলের দিকে তাকায় থাকে, তার জন্য আপনার আখেরাত কোথায়? স্ত্রী সন্তানের আখেরাত কোথায়? কোথায় বলে? হতাশ হবেন না। এই জন্য আমি উৎসাহ দিচ্ছি, ওর অর্থ হইল এই, আপনারা শুধু এই কথাগুলো বলার, সত্য কথা বলার অর্থ এই না যে আপনার এই কথা বলা যে আর হইতো না, না, আপনি হতাশ হইতে পারবেন। কথাটা আমার বুঝছেন না? কথা আপনি আবার ঘুরে দাঁড়ান, আবার চেষ্টা করেন, নিজের গুনাহগুলো ছেড়ে দেন, এবার বিবি বাচ্চার জন্য চোখের পানি ফেলে কাঁদেন, এরপরে তাদেরকে বুঝান। আর এই বুঝানো অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, চেষ্টা অব্যাহত থাকে, আল্লাহ চাহে তো আপনাকে মাফ করে দিন। কিন্তু আপনি মাতেনও না, লড়েনও না, আপনার ঘরে গুনাহ নাফরমানি প্রতিদিন নিয়ম মাফিক সুন্দর মতো চলতেছে, আপনি বইয়া বইয়া ভাত খান, ঘুম যান,
চা খান, চা দোয়ানে গিয়া গক মারেন, আইয়া আবার রাইতেলি ঘুম যান, বাবা, হ্যাঁ, এমনি হবে না। অতএব আমরা মুসলমান, এটাই আমাদের মূল পরিচয়, আমরা মুমিন। আর সেটা কাগজে কলমে হলে হবে না, সেটা ভোটার আইডি কার্ড দিয়ে হবে না, সেটা জন্ম নিবন্ধন সনদ দিয়ে হবে না, সেটা আল্লাহর কোরআন মুমিনের যেই পরিচয় বলেছে ওইটা বুঝাইয়া দিয়া হবে। এখানে 5টা পরিচয়, এই কথাটাই আপনাদের কাছে বললে আমার শেষ। এখানে আল্লাহ তাআলা একজন মুমিনের, মুসলমান কিভাবে হয়, মুমিন কাকে বলে, পুরা কোরআনের মধ্যে বহুভাবে আল্লাহ ইমানদারের পরিচয় বলছে, এক একখানে এক এক রকমে বলছে। এইখানে 5টা গুণ বলছে আল্লাহ, যে একজন মুমিন তাকে বলে যার মধ্যে এই 5টি গুণ থাকে। কয়টি গুণ থাকে? 1 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই যে 1 নাম্বার, আল্লাহ বলেন সত্যিকার মুমিন তারা। এটা মনে রাখতে, আমরা খুব বেশি রঙের নাচা নাচতে আছি, আমরা খুব বেশি এই সামান্য কুদ্দুর ভাত মাছ খাইয়া অল্প কিছু টাকা পয়সা রোজগার করে আমরা অতিরিক্ত, মানে আল্লাহকে কুছ পরোয়া নেই, আখিরাতের বিষয়টাকে পাত্তাই দিচ্ছে। এত হুজুর, এত আলেম ওলামা, এত মসজিদ, এত মৌলবী চিৎকার দিয়ে চেঁচামেচি করতেছে, আহার দিবানিশি বলতেছে, ওমা হেবড়ার কানেও যায়, ছেলেটার কানেও যায় না। খোদার 365 দিন, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ একদিনও পড়ে নাই। এত বড় সন্তান, এত বড় নাফরমান মুসলমানের ঘরে কেমনি ঘুমে কন্ত? আর মিয়া 6 মাসে না কোনোদিন জামাত ছুটে গেছে, আজকে ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে, হইতেই পারে, অ্যাক্সিডেন্ট তো হইতেই পারে, মানুষ তো পিছলা খায়। তার মানে কি যে পিছলা খায় হে আর হঠাৎ মানে কইরে গিয়ে আর ওঠে না? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন, অতএব আমরা এটা বুঝলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তাকে বলে আল্লাহর নাম শুনলে যার দিল কাঁপা ওঠে, শরীর নড়ে উঠতে হবে, নিজেকে আলাদা করতে হবে। আমার আল্লাহর নাম, আমার মালিক আমাকে ডাকছে, এবার আর আমার পৃথিবীর কোনো কাজ নেই। সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়াদের জীবনীতে আছে এরকম অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা, সাধারণ মুসলমানের জীবনী তো আমরা কিতাবে পড়ছি, যে কাঠুরিয়া কাঠ কাটতে গিয়ে আজান শুনছে, তো কুড়াল উপরের দিকে তুলছে, আজানের আওয়াজ শুনে পরবর্তী কোপটার সামনে দেয় না, পিছনে ফেলে দিচ্ছে। এই তো ছিল সাহাবী। এক বুজুর্গ এক কাঠুরিয়াকে বলছে, কাঠুরিয়া উজু করে আসো, আসরের নামাজ পড়বো তোমার সাথে নিয়ে জামাতে। সেই কাঠুরিয়া বলছে, জনাব, কোনো মুসলমান কি উজু ছাড়া থাকে? কোনো মুসলমান কি উজু ছাড়া থাকে? তো এক কাঠুরিয়ার ইমান কি ছিল? কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন নবীকে একবার এক অঞ্চলের মানুষ ঘেরাও দিয়া মাইরা ফেলবার জন্য একসাথে হয়েছে। একজন কাঠুরিয়া, এই যে কাঠ কাটে এবং কাঠের কাজ করে, সেই ব্যক্তি এই 3 জন নবীর পক্ষে একাই সে আইসা, সে বলছে তোমরা তাকে মেরো না, ওনাদেরকে, ওনার আল্লাহর কথা বলে, আর এমন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তাকে মানব না। কেন? এই নিজের ইমান, পুরা জাতির মোকাবেলায় এই একটা মাত্র লোক 3 জন রসুলের উপরে ইমান আনছে। পুরা জাতি মিলে এই একজন লোককে মারতে মারতে হত্যা করে ফেলছে, শহীদ করে ফেলছে। কোরআন শরীফ আছে, ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। সূরা ইয়াসিনে পড়ি না আমরা এটাই ঘটনা। এই জন্য আপনারা মনে রাখবেন, এই প্রথম সিফাত মুমিন, আল্লাহর নাম শুনলে আপনার এই পৃথিবী থেকে আপনাকে আলাদা হতে হবে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয় পরিচয় হলো আল্লাহর কোরআন যখন পড়ে শুনে, আল্লাহর কোরআন যখন তার সামনে পড়ে কেউ, সাথে সাথে শুনতে শুনতে পড়তে পড়তে তার ঈমান আগের চাইতে আরো বেড়ে যায়। ঈমান বাড়ে, কোরআন তিলাওয়াত সে এত মজা পায় শুনতে পড়তে, যে কোরআন পড়ার কারণে তার ঈমান বাড়ে। আহা মুসলমান, ঈমান বাড়বে তো পরের কথা, কোরআন শরীফ তো পড়তেই জানে। ওহ, সহি শুদ্ধ কোরআন দেখে দেখেও লক্ষ কোটি মুসলমান, এখনো যে পরিমাণ মুসলমান কোরআন শুদ্ধ করতে পারে তার পরিমাণ 2% হতো, 2% হবে। বিশ্বাস করে
বাংলাদেশে মাদ্রাসায় পড়ে সন্তান মাত্র 3%, 97% এখনো স্কুল গেল। বুঝছেন এই হিসাবটা? তাহলে মাত্র 2% মুসলমানও নাই, আমাদের আখিরাত কি হবে? অথচ স্পষ্ট কথা এটা, যার সূরা কেরাত অশুদ্ধ, কোরআন শরীফ যে শুদ্ধ করতে পারে না সূরা, এই আলাম তারা ইলাফি তাব্বাত ইয়াদা মনে করে, এটা যদি শুদ্ধ না হয় খোদার কসম ওই ব্যক্তির নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। দেনতার লেখেন না, সৌশেষদা দিল হইতো না, কি দিল হইতো না? আমি 2 রাকাত নামাজে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ আরো 1 লাইন পড়ে ফেলছি, এই জন্য আমি সৌশেষদা দিচ্ছি। দেখছিলেন ওই যে মাগরিবের নামাজ পড়াইলাম যে, মানে আমার খেয়াল ছুটে গেছে যে, অর্থাৎ আমি 1 আয়াত বেশি পড়ে নিই, আরে দুরূদ শরীফ 1 লাইন বেশি পড়ে। আজকে মুসল্লি কেউ টের পায় না, জান বুঝবেও না, কারণ দৃশ্যমান কোনো ভুল না এটা, মানে আপনাদের চোখে পড়ার মতো কোনো ভুল। আমি ভিতরে কিতাব পড়ছি, আপনি কইতারেন, আমি আমার ঠিক মতোই আমার খেয়াল, আবার আমি সৌশেষদা। অর্থ হইল 4 রাকাত বা 3 রাকাত নামাজে ফরজ কেউ যদি 2 রাকাত পইরা যে আত্তাহিয়াতু করে না, নিয়ম হলো আত্তাহিয়াতু শেষ করেই দাঁড়াইবে। এখন এরপরে কি পড়তে হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এইটা যদি এর দূর কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু যদি পড়ে ফেলে তার জন্য সহুসেজদা দেওয়া ওয়াজিব, নাহলে নামাজ হবে না। তার ইমাম সাহেবের নামাজ হইব না, মুসল্লির নামাজ হইব না। তার মুসল্লি টের না পাইলে কি হইছে? মালিক টের পাইছে কিনা? এই জন্য বললাম ইসলাম একেবারে খামখেয়ালি না। আপনি আপনার মন মতো উজু আর এমনি উঠানামা করে আপনি ব্যস্ত যাবেন গা, এত সোজা না। জান্নাত এত মামুর বাড়ি না, জান্নাত আপনার চাচার শ্বশুর বাড়ি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব 2টা জিনিস, এক হলো আল্লাহর জিকির, 2 নাম্বার কোরআনের তেলাওয়াত, 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে জীবনের সব ব্যাপারে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, সর্বাবস্থায় যে আল্লাহর উপরে ভরসা করে। যিনি হাসান তিনিই কাঁদান, যিনি কাঁদান তিনি কি সুস্থ রেখেছেন, যিনি অসুস্থতায় ফেলেছেন তিনি, জীবন দিয়েছেন যিনি, মৃত্যু দিয়েছেন তিনি। আমার বাবার মরণ যিনি দিয়েছেন, আমার আবার একটা ফুটফুটে সন্তান তিনি দিয়েছেন, ঠিক কিনা বলেন? অতএব জীবন যার, মরণও তার, হাসি যার, কান্নাও তার, আনন্দ যার, বেদনাও তার। চাহিদা মতো পেলাম তাও আল্লাহ, আমার চাহিদা মতো হইল না তাও কার ইচ্ছা। অতএব সর্বাবস্থায় ভরসা কার উপরে? 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। রাসূল আল্লাহ বলেন তারাই মুমিন, মুসলমান যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। সোজা কথা আপনাদেরকে বললাম, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে তাকে মুমিন বলে, তাকে মুসলমান আল্লাহ বলছে। আমরা দেশে কই আগা কাটলে কয় মুসলমান, হ্যাঁ হ্যাঁ মুসলমানই করাইছে। মুসলমানই আবার করায় কেমনে? কি ভাই মুসলমানই করায় কেমনে আবার? হ্যাঁ এটা কি কথা আমি বুঝলাম না। আজ মুসলমানই করাইছে কেমনে আবার? তার মানে হইতে এর আগে অমুসলমান ছিল, আগা কাটবার আগে হইতে মুসলমান অমুসলমান ছিল। তো এটা কি মুসলমানই করাইছে? কি পৃথিবীর কোন কিতাবে, আল্লাহর জমিনের কোন কিতাবে কথা নাই খতনা করাইলে এটাতে কি কয় মুসলমানই করানো? এটা কোথাও নাই, এটা আমাদের বানোয়াটি কথা। খতনা করা একটি সুন্নত আমল, ইসলামের একটি কি আমল, আমল এটা একটা কি, কিন্তু কোন লোক মুসলমান কিনা এটা বুঝার চিহ্ন আগা কাটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন ব্যক্তি মুসলমান না কাফের এটা পার্থক্য করার চিহ্ন নামাজ, নামাজ, নামাজ। নবীজি বলছেন। অতএব 4 নম্বরে মুমিন তাকে বলে যে নামাজ পড়ে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। শুক্রবারে শুধু 2 রাকাত জুমার নামাজ পড়তে যাওয়া কে শিখাইলো? কে জানে? মুসলমানদেরকে কে বুঝাইলো যে শুধুমাত্র জুমার দিন 2 রাকাত নামাজ পড়লেই চলে? হায় বাবাও সন্তান সবাই বুঝলো, এটা কে বুঝাইলো? বলে শুক্রবারে শুধু জুমা পড়ে। শুক্রবারে জুমার নামাজের যিনি ফরজ করছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন ভিন্ন আরেকজন। কথা বলেন না? তাহলে জুমার নামাজ যদি আল্লাহর জন্য পড়ে তো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লো না কেন? কথা বলেন না? জুমার দিন যদি আল্লাহর দয়া হয় তো বাকি দিনগুলো কি আল্লাহর দয়ায় আমরা চলি না? তাইলে মনে রাখবেন, এই জন্য অধিকাংশ লোক যারা শুধু জুমার নামাজ পড়ে বাকি নামাজগুলো পড়ে না, আর আল্লাহর জন্য পড়ে না। গ্যারামে মানুষের লজ্জা পাবে, এই জন্য গ্যারামের মানুষে কইব তোর মতো আবু জাহেল এর মেজিদা, তুই কদ্দুর শুক্রবারে পশ্চিম দিকেও আসার খাস না,
তোর মতো অজাত, আরে বাপরে বাপ, তোর লোকে তো কুরবানিও দেওয়া যেত না, তোর জানাজাত যাইতাম না, তুই মতো ঢাকায়, তুই কিন্তু শুক্রবারও পশ্চিম দিকে কি করিস না, আসার খাস না, যা। অথবা তার বউয়ে কইব অন্য মহিলা গেছে, বোন জ্বলিয়া গেলাম তার জাল, এমন অজাতের ঘর করি, এই অজাত কিন্তু শুক্রবারও নামাজ পড়ে না। এ বেডির শর্মে অথবা মানুষের শর্মে শুক্রবার আইয়া 2 রাকাত নামাজ, কি এর নামাজ, রুকু সেজদা সূরা কেরাত যদবদ, আপনি খবর না, আপনি কবলে আপনি কিন্তু জোরে কোন আত্তাহিয়াতে চাই কিন্তু শুনি, আপনি তো নামাজে যেহেতু পড়েন তো বেটার মতো চাই কিন্তু কোন চাই আত্তাহিয়াতু লিল্লাহ, এটা ঠিক করে কোন। আমরা নুরানি মাদ্রাসার যে 7 বছরের বাচ্চা তে শুধু ইন্টারভিউ লইল, হুজুর লাগতো না, বুঝছেন আপনি হিসাবটা? 7-8 বছরের নুরানির বাচ্চাও আসতে আসতে পানি পড়বে, ও ইন্নারিল্লাহ, দাদাড়ি কি কর, হ্যাঁ কথা বলেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ হইল আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন 5 নাম্বার মুমিন তারা যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। যাকাত ফরজ হলে যাকাত দেয়, কোরবানি ওয়াজিব হলে কোরবানি দেয়, হজ ফরজ হলে হজ করে, আর এমনিতে মসজিদ মাদ্রাসা এতিম গরিব অসহায় গরিব দুঃখীকে দান সাদাকা মানে খরচ করতে থাকে। তাহলে কয়টা হলো? 1 নাম্বার আল্লাহর নাম শুনলে দিল কাইপা ওঠে, 2 আল্লাহর কোরআন শুনলে ঈমান বাড়ে, 3 আল্লাহর উপরে ভরসা করে, 4 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 আপনার আল্লাহর দেওয়া সম্পদ থেকে কি করে? খরচ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলে এরাই সত্যিকার অর্থে মুমিন, এরাই প্রকৃত অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন এবং ইমানদারের জন্য আমি 3টা পুরস্কার রেখেছি। কয়টা? 1 নম্বরে আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেব, 2 নম্বরে ওয়া মাগফিরাতুন, তাদের পেছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, আমি তাদেরকে দুনিয়াতে হালাল রিজিক আর আখিরাতে জান্নাতের রিজিক দান করব। সুবহান, কথা শেষ। অতএব দয়া করে নামাজ পড়ো, নামাজ। আপনাদের এই ছোট্ট মসজিদ পাঞ্জেগারা মসজিদ, ওরা 2জন না যেন 3জন ভাই, ওই ভাই এ আর ইমাম সাহেব আমার কাছে গেছে যে হুজুর আপনি আমাদের এলাকায় একটু কথা বলবেন। ঠিক আছে, সম্ভাবনার সুযোগের সবটুকু আমি কাজে লাগাইতে চাই, আমার জীবনের একটা ইচ্ছা এটা, যখন যেটুকু সময় হয় সুযোগ হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করেন, ছেলেরা ভাইয়া বাবারা, এ যে কয়জন শুনছেন, আপনি আপনার পরিবারকে নিয়ে আরেকবার বসেন, কথা বলেন। আমার অনুরোধে শেষ অনুরোধ, নিজের স্ত্রী ছেলে মেয়েকে নাতি নাতনিকে কাছে নিয়ে আল্লাহর উপরে ভরসা করে একটাবার বলেন যে আসলে তোমরা কি করতে চাচ্ছ, তোমাদের আখেরাত পরকাল আল্লাহ বলতে তোমরা আসলে কি অস্বীকার করতেছ না কি, এটা একটু কথা বলেন, বলে দেখেন, জিজ্ঞেস করেন ছেলেটাকে যে বাপ আসলে কি তুমি কি নামাজ পড়তা না, মেয়েটাকে বলেন যে বাবা আসলে কি করতে চাচ্ছ, তুমি তো আমারে বরবাদ করবা, তুমি তো আমারে বরবাদ করবে। যার ঘরে স্ত্রী সন্তান বেনামাজি, বিশ্বাস করেন ওই ব্যক্তির, ওই বেনামাজি ওদের নাফরমানদের জন্য এই পুরুষ এই অভিভাবককেও হাসরের ময়দানে খোদার কসম জবাব দিতে হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এই জন্য কথা বলতে হবে। আমি আমার আব্বারে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় একটা মাদ্রাসা মানে কইছি এই মাদ্রাসাতে আমি আর পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করা, একবার বলছিলাম। আমার আব্বা বলছে পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, বাইরেও, আর যদি খাইতে হয় আমি যে মাদ্রাসায় দিছি এনেই পড়তে, কসম খোদার পরের বেলা আর ওই মাদ্রাসাতেই চলে গেছি, বুঝছি বাবা শক্ত, বাবা লোকমা ভাত দিতে দিবে না, বুঝেন নাই কথা। আমরা 16 বছরের ছেলে 14 বছরের ছেলে মেয়ে ফুলাইন মানুষ, ফুলাইন মানুষ বলে 4 আঙ্গুলে মোবাইল টিপে সারা রাত উলঙ্গ ছবি দেখে, হেতে অনুফুলা পায়, হেতে নষ্ট হইতে হইতে ফচ্চা গন্ধ ছুটছে, হেতে বলে অনুফুলায়। মুসলমান রে, বেকুব বুঝি এরকম হয় মানুষ, বোকা বুঝি এমন। উনি বললেন যে আমি একটা বড় মাছ কিনছি, তো এটা হয়তো 4-5 কেজি হবে। চেয়ারম্যান সাহেব বলছেন আমি একটা বড় মাছ কিনছি, তো এইটা হয়তো 10-12 কেজি হবে। এমপি সাহেব বলছেন বড় মাছ, তো সেটা একটু বড় হবে। মানে ব্যক্তি যেমন তার বলার আন্দাজ বা তার অবস্থানটাও সেরকম, তাহলে ওই সম্পর্কের কারণে বিষয়টার হিসাব আসে। আবার মনে করেন
যেই কোনো ছোট্ট ঘর, মসজিদ, ইট বালু সিমেন্টের তৈরি, যখনই এটা বলা হয় যেটা আল্লাহর ঘর, সাথে সাথে এটা দাম। এটা যখন বলা হয় এটা যেই ছাপাখানায়, তো যেই জিনিস সম্পর্কের কারণে দাম না, আল্লাহর ঘর, রসুলের শহর মদিনা, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ততার কারণে দাম। নাই তো ইয়াসরিব, যেটা মানে যেখানে নবীজির মদিনা, এখন বলি আমরা, উল্লেখযোগ্য ইতিপূর্বে কিচ্ছু ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার আগে ওইখানে উল্লেখ করার মতো কিচ্ছু না, বলে গ্যাসের খনি আছে, তেলের খনি আছে, কিচ্ছু না। চারদিকে কয়টা পাহাড় আর কিছু বেদুইন মানুষ বকরি চড়ায়, দুধ দোহাইয়া পানি পান করে, কোনো রকম জিন্দিগি চালায়, এই আর কি। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদম ফেললেন, তো সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে দাম বেড়ে গেছে। এই নিসবতের কারণে, কার সাথে লাগছে এর ভিত্তিতে দাম বাড়ে। তাইলে এই জন্য এটা ছোট্ট হোক, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, এতে এটার দাম বেশি। রাসূলুল্লাহ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ, মসজিদ। তাইলে দামি নিসবতের কারণ। এখন যে কথা হবে তো আল্লাহর কথা, এই আল্লাহর কথা, এই কারণেই দাম। এটা যে কিতাব ছাপাখানার থেকে ছাপাইছে, ওই ছাপাখানায় আরো অনেক কিছুই ছাপাইছে, এই কাগজ দিয়েই ছাপায়, কিন্তু এটা আল্লাহর কোরআন, এটা বলাতে এটার দাম বাড়ে। তাহলে এই জন্য বললাম, আরে ভাইয়া তোমরা এই ফ্যান টেন লইয়া তো প্যারেশানি, গরম লাগবেই, তুমি আরো কাবজাব করলেও গরম লাগবে। এমনি শোনো মিয়া, যা হইছে হইছে, আলহামদুলিল্লাহ। ঘন্টা খানিকের গরমে কিচ্ছু হইত কি, মারা যাবে, সাধারণ বিষয়। এই বছর আপনার হজ্জের সফরে আমরা আরাফাতে, যেদিন হজের দিন, আরাফার ময়দানে ছিলাম। তো খোলা আকাশের নিচে যে দাঁড়াইছি, যে কিছু সময় একেবারে মনে হয়েছে যেন মানে আগুনের গোলা পায়ের মধ্যে, শরীরের মধ্যে আপনি মারতেছে, এমন গরম, এতটা গরম, তীব্র গরম, মানে পাও যেন পুড়িয়া গেছে, সোজা কথা এমন হচ্ছে। কত মানুষ যে বেহুশ হয়ে গেছে। সেই তুলনায় আমাদের দেশের তাপমাত্রা এখানে 37, ওখানে 52, তো কত ডিফারেন্স চিন্তা করে দেবে। এর যাই হোক, তো বলতেছিলাম আল্লাহর কোরআন, আল্লাহর কথা, আল্লাহর ঘর, সবটাই দাম, সবটাই দাম। জন্য মজলিস ছোট হোক বড় হোক, উপস্থিতি কম হোক বেশি হোক, আয়োজন সামান্য হোক আর বিশাল হোক, আল্লাহর কথা যেখানেই হয়, যখনই হয়, যেটুকুই হয়, যে কয়জনই শোনে, সবাই দাম। আল্লাহ পাক সবাইকেই কদর করে, মূল্যায়ন করে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তাহলে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তিনি উত্তম, তার কথাই উত্তম। এবার কয়জনকে ডাকে এটা কোনো দেখার বিষয়, কম হোক কোনো অসুবিধা নেই। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের ময়দানে প্রত্যেক নবী, পূর্বের নবীরা, ওই নবীর উপরে যে কয়জন ইমানদার, ইমান আনছে, ওদেরকে নিয়ে দাঁড়াবে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ইমানদার শুধু 3 জন, সালাসা। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ইমানদার স্নান 2 জন। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে ইমানদার ওয়াহিদ 1 জন। কোন নবী দাঁড়াবে, ওনার সাথে লাইসা মাআহু আহাদ, 1 জন, কেউই মানে নাই ওনার কাছে। এখন 1 জন 2 জন কিংবা কেউই ইমান আনে নাই, তো এটা কি ওনাদের ব্যর্থতা? আল্লাহর কথা উনি বলে গেছেন, ওনার জিম্মাদার। হেদায়েত কয়জন পাচ্ছে, পাবে, এটা আল্লাহর ফয়সালা। এটা কার ফয়সালা? এটা গুরুত্বপূর্ণ। কত মানুষ এক কথায় বদলে যায়, কত মানুষ কোটি কথায় বদলায়, কত নাফরমান জিন্দিগি ভর আল্লাহর নাফরমানিতেই জিন্দিগি শেষ করছে। কতজন 90 বছর পরেও, 70 বছর পরেও তওবা করে
জিন্দিগি বদলায় ফেলছে। এটা মালিকের রহম, মালিকের দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা নবীজিকে সরাসরি বলছেন, সূরা ইউসুফে আছে, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। হে নবী, আপনি যদি প্রচন্ড ইচ্ছা করেন, খুব আকাঙ্ক্ষা করেন, তবুও সব লোক ইমানদার হবে না। নবীজিকে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেব ওনারে কালেমা পড়াইবার জন্য কি চেষ্টাটা করছেন, কি পরিমাণ কাঁদছেন, কি পরিমাণ আহাজারি করছেন, কত বেশি অনুনয় করছেন, চোখের পানি ফেলছেন। শেষ মিনিট পর্যন্ত বলছে, চাচা আপনি কানে কানে পড়েন, আমি কেউ বলবো না, সবাই জানবেও না আপনি যে মুসলমান হয়েছেন, আমি শুধু হাসরের মাঠে বলবো। আবু তালেব বলছে না, পড়ব না, পড়ে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা আপনি যদি কালেমা না পড়ে মৃত্যুবরণ করেন, আপনি তো আগুনে পুড়বেন, জাহান্নামের আগুন। আবু তালেব বলছে, আন-নারু খায়রুম মিনাল আগ। শোনো, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে পুড়ে মরা ভালো। কেমন ডাকাইছে, ছোটখাটো কথাইটা আশ্চর্য। কেমন শক্ত মানুষ, কি বলল? আমাদের দেশে তো অসংখ্য মানুষের এই আচরণ আছে, স্পষ্ট এটা শরীয়তের খেলাফ। ওনারা আপনি বলবেন যে, চাচা আপনার মেয়ের বিয়ের মধ্যে, ছেলের বিয়ের মধ্যে যে এই যে গুনার এই অনুষ্ঠানটি করলেন, এগুলো তো স্পষ্ট গুনাহ, আগুনে পুড়বেন, জাহান্নামে যাবেন। বলবে, ডাইরেক্ট বলবে, বুঝি তো, কথা তো বুঝি, কথা তো ঠিকই, আসলে যাক কি করবো, আর নাহলে আগুনে জ্বললে জ্বলন লাগবো, কিন্তু ফুলাইনটা তো বুঝাই পারি না, মানে ফাঁকনা আলাপ করে, সিহন আলাপ, বান্দরামি করে, হ্যাঁ, আল্লাহর সাথে আখেরাতের সাথে তামসা করে, মস্কারি করে আর কি। বুঝি, এটা বুঝি কথা, বুঝি তো, নইলে আগুনে জ্বললে জাহান্নামের আগুন। আপনি এটা খামখেয়ালি মনে করছেন। দুনিয়ার রৌদ্রের যদি এই তাপ হয়, আগুনের কি তাপ? দুনিয়ার আগুনের যে তাপ, জাহান্নামের আগুনের কি তাপ? দুনিয়ার চুলার আগুনের কি গরম বলে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। উম্মত, তোমাদের দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ, তার চাইতে ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন কোথাও যদি লাগে, পুড়ে যাইতে কয় মিনিট লাগে, ছাই হয়ে যায়। দুনিয়ার আগুন একদিকে লাগলে একদিকে আস্তে আস্তে জ্বলে। কোরআনে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন যখন লাগানো হবে কাউকে, একই মিনিটে, একই মুহূর্তে তার ভেতর বাহির, এমনকি কলিজা শুদ্ধা চলে যাবে প্রথম সেকেন্ডে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এইটার অর্থ এটা। আল্লাহ বলছেন প্রথম সেকেন্ডে একসাথে সব পুড়ে যাবে, দেরি করার সুযোগ তাইলে বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ৩,০০০ বছর একটানা জাহান্নামের আগুনকে শুধু জ্বালানোই হয়েছে, গরম করা হয়েছে। ৩,০০০ বছর, আলফাসানা আলফাসানা আলফাসানা, ৩ বার বলছে, ৩,০০০ বছর। হাত্তা সওয়াদ্দাত, জাহান্নামের আগুন, আল্লাহ নবী বলেন এখন একদম কালো হয়ে আছে। ফাইদা হিয়া মুজলিমাতুন সাউদা, জাহান্নামের আগুন এখন ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারাচ্ছন্ন কালো। এই জন্য বললাম, এই আপনারাই শুনেন, ৫ জন হোক, ১০ জন হোক, ২০ জন হোক, আমরা ফেরিওয়ালার মতো বলেই থাকি সারা দিন, আল্লাহর কথাই বলতে চেষ্টা করি, আখেরাত মনে করাই, পরকাল ফেরি করি, আখেরাতের কথা ফেরিওয়ালা আর কি। এই জন্য ছোট বড় বুঝি না, বলতে থাকা, আল্লাহর কথা বলতে থাকা। পরিচিতি অপরিচিতি কোনো বিষয় না, সুখ্যাতি জনপ্রিয়তা, এগুলা সবই ধোঁকা, ধোঁকা। এই জন্য আমরা সবাই মনে রাখবেন, আমি আপনি প্রত্যেকের মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো, আমি আসলে বাস্তবিক অর্থে মুসলমান কিনা, আমি আসলেই প্রকৃত অর্থে মুমিন কিনা। আমি না লিখছি জন্ম নিবন্ধন সনদে আমার ধর্ম ইসলাম, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে আসলে আমি মুসলমান। আমার ভোটার আইডি কার্ডে লেখা আছে আমি মুসলমান, ধর্ম ইসলাম,
কিন্তু আসরে কবরে আখেরাতে বিশ্বাস করে, সেখানে তো ভোটার আইডি কার্ড দেখবেন, তো ভোটার আইডি কার্ড হিসাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীম